জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে বাংলার চারণ কবি, যার গানে এক সময় সব মানুষ অন্তর বিগলিত হতো। অনাদি সরকার, সেই অনাদি সরকারের মন্দির এটা। তার বাড়ির এই জায়গা এখন বিক্রি হয়ে গেছে। এখানে তার বাড়িটা ছিল, দেখাও একটু। এই জায়গাটা তার বাড়ি ছিল। এবং যে পুকুর পাড়টা একটু দেখাবো, যে পুকুর পাড়ে তিনি বসতেন, এই সেই চুনখোলা। পুরো ঠিকানাটা একটু বলেন। পুরো ঠিকানাটার নাম কি? এই জায়গাটা চুনখোলা, মোল্লারহাট জেলা। এইখানে অনাদি সরকারের বাড়ি। আপনি অনাদি সরকারকে দেখেছেন? আপনার জ্যাঠামশাই? বাহ বাহ বাহ, একদম প্রণাম। আমি অনাদি সরকার হচ্ছে আপনার জ্যাঠামশাই। বাহ। তো এখন আপনাদের ইন্ডিয়ায় ওদের ভাই অনাদি সরকারের যারা আছে, তারা কে কোথায় আছে বলতে পারবেন? ঠাকুরনগর থাকে, রাইট, আমি জানি ঠাকুরনগর থাকে। এই ঘাট, এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটেরও অনেক ইতিহাস আমি পেয়েছি। যেখানে বসেও অনাদি সরকার বসে গান লিখতেন, গান গেয়েছেন। কথিত আছে যে তার গান শুনে মানুষ এমন উচ্ছ্বাসিত হতো যে বাহ্যিক জ্ঞান পর্যন্ত হারাতেন। তার গানে সবাই কান্না করতেন। তো এই সেই বাড়িটা আমি অনেক পরিশ্রম করে এসেছি। আমি যখন এই চুনখোলা বাজারে আসি, তো আমি কোনো ঠিকানা পাচ্ছি না। তো আমি দেখি যেখানে যে সনাতনী ধর্মের কেউ আছে নাকি। তো না পেয়ে একটা দোকানে যাই, সেই দোকানে একটা পার্থ নাম দেখে ঢুকলাম, সে বলতে পারলো না। তারপর একটা মিষ্টির দোকানে গেলাম, সেই মিষ্টির দোকানে গিয়ে সেও বলতে পারলো না। সে বললো একটা ভাজার দোকানে যান, ওখানে এক বৃদ্ধ থাকে। সে বললো যে স্কুলের পাশে। তারপরে আমি বাড়িতে ঢুকলাম। আমি জানতাম না আর কি। যাক, বাড়িটা দেখে যে এই বাড়িতে এই মাটিটা মানে আমার কাছে অনেকটা পূর্ণ ভূমি, যেখানে এই বাংলার মানুষের মনের কথা বলে গানের ভাষায় সেই গান আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছিলেন। বাংলার মানুষের কথা বলেছিলেন, মনের কথা বলেছিলেন অনাদি সরকার।